আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোকসানাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আপনাদের সাথে আজকে কিসের রেসিপি শেয়ার করব। আজ আপনাদের সাথে একটা সহজভাবে আইসক্রিম বানানোর রেসিপি শেয়ার করব। আপনারা সহজেই বাসার মধ্যেই অল্প খরচে এই আইসক্রিমটা বানিয়ে ফেলতে পারবেন এবং স্বাদ দোকানের থেকে আনা আইসক্রিমের থেকে কোনো অংশে কম না। তো আমি প্রথমেই একটা পাত্রের মধ্যে অল্প একটু চাল নিয়েছি, 2 টেবিল চামচের মতো, কিছু বাদাম এবং দুধ দিয়ে ভিজিয়ে রেখে ওটাকে আমি একটু বেটে নিয়েছি। আর এদিকে আমি দুধের মধ্যে গুঁড়ো দুধ আর চিনি দিয়ে দিয়েছি। এবার দুধটা বলক চলে এসেছে। বলক চলে আসার পর বাটা মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিছু বাদাম কুচিয়ে দিয়েছিলাম। বাদাম কিন্তু ব্লেন্ড করেও দিয়েছি, মানে বেটেও দিয়েছি, আবার এই দুধের মধ্যেও দিয়েছি। এটা দিয়ে আমি পাতলা একটা ক্ষীর রান্না করব। আমি বেসিক্যালি আজকে ক্ষীর আইসক্রিমটা বানাবো। আমার ক্ষীরটা মোটামুটি রেডি হয়ে যাচ্ছে, আর একটু ঘন করে নিব। আর এর জন্য কিন্তু যে খুব বেশি ঘন লাগবে এমন না। আপনারা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আমার ক্ষীরটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। ক্ষীরটাকে এবার রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। আর ক্ষীরের ঘনত্বটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এরকম একটা টেক্সচার থাকবে। এটা তো আসলে বলে বোঝানো যাবে না, আপনাদেরকে দেখেই বুঝতে হবে। আর ক্ষীরটা কিন্তু ফ্রিজে রাখার দরকার নেই, এমনিতেই একেবারে ঠান্ডা করে নেবেন যাতে কোনো রকম গরম না থাকে। এবার একটি বাটিতে আমি 1.5 কাপ পরিমাণে হুইপিং ক্রিম নিয়েছি। যেহেতু এটা ক্ষীর আইসক্রিম, তাই হুইপিং ক্রিমটাও তুলনামূলকভাবে অন্য আইসক্রিমের থেকে কম লাগবে। ক্রিমটা ভালো করে বিট করে নিতে হবে, তবে ওভার বিট করা যাবে না। মিডিয়ামভাবে বিট করে ফোম তৈরি করে নেবেন। এবারে এর সাথে ক্ষীরটা কিন্তু আমরা মিক্সড করব। তবে ক্ষীরটাও কিন্তু আমরা একবারে মিক্সড করে দিব না, কারণ যদি একবারে মিক্সড করে নেওয়া হয় তাহলে দেখা যাবে যে ক্ষীরটা একটু বেশিও হয়ে যেতে পারে, তাহলে কিন্তু আইসক্রিমটা আর খেতে ভালো লাগবে না। তাই অল্প অল্প করে ক্ষীর এর মধ্যে দিব এবং মিক্সড করে নিব। একটু একটু করে ক্ষীরটাকে দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিব। আমি কিন্তু হালকাভাবে মিক্সড করে নিয়েছি। আপনারা কিন্তু একেবারে খুব জোরে জোরে মিক্সড করবেন না, হালকা আলতোভাবে মিক্সড করে নেবেন। আমার কিন্তু পুরো ক্ষীরটাই লেগেছিল। আপনাদের যে পুরোটাই লাগবে এমন না, হয়তো পুরোটা নাও লাগতে পারে। তাই অল্প অল্প করে দিবেন, মিক্সড করবেন। এটাকে একটু ভালো করে বুঝে নিতে হবে, কারণ এটার কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে এতটুকুই দিবেন। আপনাদের হুইপ ক্রিমের ঘনত্ব বা হুইপ ক্রিমের পরিমাণ বুঝে আপনাদেরকে ক্ষীরটাকে মিক্সড করতে হবে। আর সেক্ষেত্রে আপনারা আমারটা ফলো করে আপনারা আন্দাজ করেই কিন্তু আপনাদেরকে করতে হবে, কারণ এর কিন্তু নির্দিষ্ট কোনো পরিমাপ নেই। আর আমি এখানে হুইপ ক্রিম নিয়েছিলাম ট্রপিক্যাল ব্র্যান্ডের। এইটা খুবই ভালো। আর অন্যান্য বাজারে অনেক রকমের হুইপ ক্রিম রয়েছে, তবে আমার কাছে এটা ভালো লেগেছে। আর আমি অনেক রিভিউ দেখেছি, সেখানেও এই হুইপিং ক্রিমটার অনেক ভালো ভালো রিভিউ পেয়েছি, এজন্য আমি এটা নিয়েছি। আর এটার দামও খুব একটা বেশি না, অন্য গুলোর তুলনায় মোটামুটি দামও কম, 250 টাকার মতো 1 লিটার হুইপিং ক্রিমের দাম। তো আপনারা এটা নিতে পারেন। এবারে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। এরপর যেহেতু আইসক্রিম, তো আইসক্রিমের বাটিতেই তো ঢালতে হবে, এজন্য আমি একটা 1.5 লিটারের আইসক্রিমের বাটি নিয়েছিলাম। আমার কাছে মনে হয় আইসক্রিম যেহেতু বানিয়েছি, আইসক্রিমের বাটিতে ঢাললেই মনে হবে যে এটা একটা আইসক্রিম ভাব আমার কাছে লাগবে। আর খেতে তো অবশ্যই আইসক্রিমের মতোই হয়েছে, আইসক্রিমই হয়েছে। তো আমি প্রথমে আইসক্রিমের বাটিতে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি এবং দিয়ে ফ্রিজে রেখে দিব প্রায় 2-3 ঘন্টার মতো। এরপর একটু জমে গেলে তারপর ফ্রিজ থেকে বের করে আমি এর মধ্যে দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুটস বলতে আমি এখানে টুটি ফ্রুটি দিয়েছি। আর টুটি ফ্রুটির রেসিপিও কিন্তু আমার চ্যানেলে শর্টস আকারে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর আমি একটা বাটিতে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। আমি শুধু দেখাতেই পারবো, তবে আসল স্বাদটা পেতে হলে আপনাদেরকে তো বানাতেই হবে। বানিয়ে আপনারা খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছেও কেমন লাগলো, আর আমার রেসিপিটা আপনাদের কাছে দেখে কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। আপনারা বাসায় আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও এই রেসিপিটা বানিয়ে শেয়ার করতে পারেন, তাহলে তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনি বাসায় বানিয়েছেন। ভালো থাকবেন আপনারা সবাই। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আমার এবং আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। কথা হবে নতুন আরও একটি রেসিপি নিয়ে যখন আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।